মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। না, আজকে আর ফ্যান অফ করে ব্লগ আমি স্টার্ট করতে পারছি না, কারণ এক্ষুনি গেছিলাম ছাদে, আর কি পরিমাণ রোদ্র, মানে কি বলবো, সে সহ্য করা যাচ্ছে না। নিচে এসে ভাবলাম ব্লগটা স্টার্ট করে নিই, অ্যান্ড ফাইনালি অনেক 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 দিন পর এই জায়গাটা থেকে ব্লগটা স্টার্ট করতে পেরে ভালো লাগছে। এনিওয়ে, কটা বাজে? 9:30 বাজে, আর ভাত হয়ে গেছে আমার, আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, সবজিগুলো সব কাটা হয়ে গেছে। মামনি মুগ ডালটা সিদ্ধ করে দিয়েছিল, আজকে একটুখানি ভেজ ডাল করবো, সেই জন্যে সবজিগুলো বাকি আমি কেটে রেখে এসেছি, একটু পরে গিয়ে করবো। সবে 9:30 বাজে। আর এই যে আমার ডিটক্স ড্রিঙ্কস, কলা, আমন্ড সব নিয়ে বসে গেছি, আস্তে আস্তে এগুলো খাবো। অ্যান্ড দেন 10টা বাজলে তারপরে করব ব্রেকফাস্টটা, মানে কর্নফ্লেক্স খাবো আর কি। আর সকালে সবার পরোটা আর আলু ভাজা হয়েছে, তো এইসব মিলিয়ে মিশিয়ে হয়েই যাবে। আর এখন কিছু আপাতত করবো না। রাত্রে কি আমার না আজকে একটুখানি ইচ্ছে ছিল একটু ছানার ডালনা আর ফ্রাইড রাইস করি, বাট জানি না, এখনো পর্যন্ত ঠিক করে কিছু উঠতে পারিনি নিজেই, ওই জন্য আর কিছু বলিনি কাউকে। আর আরেকজন তো সেই রাত্রে সব কেচে দিয়েছিল, আর সে সমস্ত পুরো কিসের একটা থেকে ইয়েলো কালার উঠে আমার সমস্ত সাদা কুশন কভারগুলো একদম মানে শেষ হয়ে গেছে। ও কখন ভিজিয়ে দিয়ে এসছে আমাকে সেটাও বলিনি। আমার স্কার্ফটাও মানে শেষ হয়ে যেত, রাত্রে দেখতে পেয়ে আমি স্কার্ফটা তাড়াতাড়ি করে তুলে নিয়েছিলাম, বাট বাকিগুলো সব নিচে ছিল আর খেয়ালও নেই, আর সমস্ত ভিজিয়ে দিয়েছে একসাথে। মানে কি বলবো, এত পরিমাণে উল্টোপাল্টা কাজ করে না, যেগুলো মানে সহ্য করা যায় না। কি করব, কপালটাই খারাপ আমার। একটু যদি জিজ্ঞেস করে নেয় তাহলে কিন্তু আর এই জিনিসটা হবে না। ওর কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করে না, ও মনে করো সব জানে, সব বোঝে, ও সব পারে, আর ব্যাস এই করে করেই সমস্ত জিনিসগুলো আমার নষ্ট করে দিচ্ছে। যাই হোক, এখন কিছু করার নেই, এখন ডিটক্স ড্রিঙ্কসটা খাই, আর এগুলো পরপর আস্তে আস্তে খেতে থাকি, আর এডিটটাও করবো। এই যে পরোটা, আলু ভাজা, এটা আলু উচ্ছে ভাজা, এখানে ভাত, ডাল হচ্ছে, আর এই যে বেগুন কাটা আছে। এই যে বেগুন ম্যারিনেট করে রেখেছি, একটু নরম হয়ে যায় যাতে করে। বেসনও আমার গোলা হয়ে গেছে। ছাদে গেছিলাম দিতে, না আমার সে 1 মিনিটে উবে গেছে। যাই হোক, জামা কাপড়গুলো সব ভাঁজ করে সব রেখে আসলাম, আর আমারগুলো ঘরে নিয়ে এসে রেখেছি, পরে করবো ক্ষণে। এখন যাচ্ছি ফ্রেশ হতে, খাওয়ার সময় গরম গরম বেগুনিটা ভেজে নেবো। 1টা বাজে 10 মিনিট বাকি, ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম বেগুনি ভাজতে। আমি 2-1টা ভেজে নেবো, ওদের খাওয়ার এখনো প্রচুর দেরি, তোদেরগুলো পরে ভেজে দেবো, নইলে ঠান্ডা হয়ে যাবে। আমার হেঁচকি উঠছে। দুপুরের বাসন টাসন মেজে আমার কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে যেন। মেজে তারপরে একটু শুয়েছিলাম, ফোন দেখছিলাম, অনেক ব্লগ দেখছিলাম টুকটাক এধার ওধার, ঘুমাইনি, একটু জাস্ট শুয়েই ছিলাম। ভাবলাম এই টাইমটাতে ইউজুয়ালি তো বাড়ি থাকা হয় না, আছি যখন একটুখানি ছাদেই যাই, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে একদম। আর কালকেও এই টাইমটা তো না, এর আরও একটু পরে এসেছিলাম, একটু হাঁটছিলাম, ভালো লাগছিল একা একা। আজকে যদিও একটু বেলা আছে, বাট সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে। এটা আজকে ফুটলো।
দারুণ মিষ্টি গন্ধ। এখানে একটা কুড়ি আছে, এখানে দুটো আছে। 7:10 ছাদ থেকে হচ্ছে নিচে এসে একটু আলু ভাতে ভাত করে নিলাম, ডালটা ফুটিয়ে টুটিয়ে রাখলাম। এখন রেডি হয়ে বেরোচ্ছি। এক্ষুনি বেরোচ্ছি না, মানে বেরোচ্ছি না বলতে বেরোচ্ছি, বাট আগে একটু হাটখোলায় যাবো, একটু লেবু আর কি যাই হোক একটু ফল নিতে হবে, সেজন্য যাচ্ছি। কারণ আমি রোজ বিকেলে এখন একটা করে ফল খাচ্ছি, আর এমনি আমার খাওয়ার লেবুও নেই। এখন গিয়ে ফলগুলো আনি। আজকে হাটবার, তো ভিড় প্রচুর আর জিনিসও প্রচুর। এ দেখো এই অ্যাপেলগুলো থেকে ওই অ্যাপেলগুলো বেশি বড় বড় না? ভিড় দেখো প্রত্যেকটা দোকানে। এই টোটোর ওই পাশে একজন ফুচকা কাকু আছে, একটু লাইনটা দেখো। আমি 3টে আমলকিও নিলাম। কি বলছি আমি 3টে আমলকি আমি বলতে যাচ্ছিলাম নিয়ে নিলাম, সেইটা একসাথে করে নিলাম হয়ে গেছে। 3টে আমলকিও নিলাম, এখন যাচ্ছি ওগুলো বাড়ি রাখবো, রেখে তারপরে বেরোবো। আর হচ্ছে বেরোবো বলতে একটুখানি মানে ঘুরবো, সবাই শপিং করছে, আমি তো শপিং টপিং কিছু আর করলাম মানে করবো না, করলাম না, না এটা ভুল, করবো না। তো সবাই শপিং করছে, আমার একটু দেখতে ইচ্ছা করলো, তাই বেরোনো আর কি। পুরো অন্ধকার হয়ে গেছে, তো ব্যাগটা বাড়ি রাখবো, রেখে তারপর বেরোবো। 7:35 ফল টলগুলো রাখলাম, রেখে এখন বেরোচ্ছি। আশা করি এই নোংরা ধুলো বালিগুলো দেখতে পাচ্ছ, অবস্থা দেখো কি হয়েছে পরে বলছি। এটা ভি মার্ট হয়েছে, আর এই যে কি বাজার মেট্রো, বাপরে বাপ কত কিছু হয়ে গেছে, কতদিন আসি না। আপনাদের সবার পছন্দের প্রতিষ্ঠান কলকাতা মার্টে। টাকিতে বলতে যাচ্ছিলাম, টাকি থেকে এসে ফ্যানটা চালাই, ভাবলাম ফ্যানটা অফ করে করতে পারবো, বাট না, ইটস ইম্পসিবল, প্রচন্ড গরম। বাবা নিচেই বসি। উফ, টাকিতে, টাকি না বসিরহাট, বসিরহাট থেকে এসে একটু কি করলাম, কি করছিল, ও আচ্ছা ওই ঘরে একটু গল্প হচ্ছিল, অনেক কিছু টুকটাক জিনিসপত্র কিনেছে সেগুলো দেখছিলাম বসে বসে। আর ওইদিকে সারেগামাপা হচ্ছিল টিভিতে, তাই দেখছিলাম, বসেই ছিলাম, বেসিক্যালি গল্প টল্প করছিলাম। আর হচ্ছে ওই প্রত্যেক বছর মানে ওই আর কি আগের 2 বছর ওই ষষ্ঠীর দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে টুটে স্নান ফান করে নিই একেবারেই, নিয়ে তারপরে যখন বাইরে যাই মাউনি একটা থালা সাজিয়ে নিয়ে আসে যাতে কাফতান থাকে। প্রত্যেক বছর ওটা আমার ধরবাদা, হচ্ছে কি বলে সে সিঁদুর থাকে, আলতা থাকে, আর বিরিয়ানি খাওয়ার জন্য আমার টাকা থাকে। আর পুজোর মানে পুজোরটা তো আলাদা, সেটা তো আগে হয়ে যায়, বাট ওটাও আমি ষষ্ঠীর দিন করে পাই। এবার হচ্ছে প্রত্যেক বছর সেটা সারপ্রাইজ থাকে, এবছর সেটা দেখিয়ে দিয়েছে, আমাকে এখনই বলছিল যে তুই নিয়ে চলে যা, আর হচ্ছে পঞ্চমীর দিনই বাড়ি চলে যাবি না। আমি বললাম না, পঞ্চমীর দিন তো আমি যাচ্ছি না কোনো মতেই, ষষ্ঠীর দিন বিকেলে যাব। আর হচ্ছে মানে অন্য বছর কি হয়, যাওয়া আসা করি, মানে মেনলি থাকি এখানে, ওই বাড়িতে 2 দিন গেলাম থাকলাম, আবার হয়তো কোনোদিন রাত্রে চলে আসলাম, এই করি। বাট এবছরটা আই থিঙ্ক ওখানে থাকতে হবে, কারণ মনিরা আসছে। ইয়েস, পুজোতে মনি আসছে, ভূমি আসছে, সোনাই তো আসছেই,
তো আর বাবা মেবি হয়তো থাকতে পারবে না। আবার অ্যাকচুয়ালি আমাদের একটা ইয়ে আছে, সেই সময় একটা অর্ডার আছে, বাট অর্ডারটা এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি, কারণ ওই যে মানে ম্যানেজটা হবে কি না, কারণ অর্ডারটা আমাদের কলকাতাতে আছে। তো সেই জন্য একটুকুনি মানে কনফিউশনে আছি যে অর্ডারটা হবে না, মানে ধরতে পারবো। অর্ডারটা হয়ে গেছে, বাট সেটা আমাদের সাইড থেকে আর কি এখনো কনফার্ম হয়নি, কারণ ওই যেহেতু মনিটনি আসবে তো ওইসব নিয়ে মানে ওদেরকে নিয়ে একটু ব্যস্ত থাকবো। মনিরা অ্যাকচুয়ালি আসতো, মানে আমি যখন ছোট তখন ভূমি হয়নি। ভূমি হওয়ার পর থেকে এখানে মনিদের দুর্গাপুজো দেখা হয়নি, আর ভূমি হওয়ার আগে পর্যন্ত মনিরা পুজোতে এখানেই আসতো। তো এবছর মানে ভূমির প্রথম বছর মামার বাড়ি আর কি পুজো দেখবে, ও কখনো দেখেনি, আগে মনিরা আসতো। তো সেই জন্য একটু বেশি এক্সাইটেড, সেই জন্য হয়তো ওখানে থাকতে হবে, বাট ওই 3-4 দিন, মানে ওরা ষষ্ঠীর দিন আসছে, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, ওরা একাদশীতে ফিরবে। তো যাই হোক, তার মধ্যে আবার যাওয়া আসা করবো নিশ্চয়ই, এই হচ্ছে ব্যাপার। তাই বললাম না, পঞ্চমীতে তো যাবো না, আমি সেই ষষ্ঠীর বিকেলেই যাব, তাই এটা আমি এখন নেব না, তুমি তখন দাও, তুমি তখনই দেবে, এখন তুমি রেখে দাও, এই বলে আমি নিয়েও আসিনি, রেখেই এসেছি ওই ঘরে। এই জিনিসগুলো আমার ভালো লাগে, যেটা হয়ে আসছে সেটাই হবে। আমি একটু এরকম মানে যেটা হয়ে আসছে সেটাই আমার, এগুলো ভালো লাগে, মানে হুট করে নতুন কিছু আমার মানে পছন্দ না, পুরোনোতেই আমি বেশ হ্যাপি। এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে বাড়ি এসে আর ব্লগ করা হয়নি, তার কারণ ওখানে আমি মানে ওখানে দাঁড়িয়েছিলাম, ওই আমার স্কচ ব্রাইটটা নষ্ট হয়ে গেছে, সিঙ্কের ওখানে যে স্কচ ব্রাইটটা থাকে ওইটা তো নষ্ট হয়ে গেছে, তো ওইটা নেওয়ার ছিল। এবার ওই আমরা যে দাদার দোকান থেকে নিই, ওই ছোট একটা দোকান বলি যে অনেক কম দামে পাওয়া যায় সমস্ত জিনিসই, মানে নর্মাল দোকানের থেকে ওখানে 5 টাকা কম হলেও কম। তো যাই হোক, ওখানে ওইটা নেব বলে, স্কচ ব্রাইটটা নেব বলে দাঁড়িয়েছি, এবার স্কচ ব্রাইটটা ওখানে নেই, ফুরিয়ে গেছে। তো আমি বললাম আমি একটা হেনা নিয়ে নিই। এবার হেনাটা ছিল দাদার পেছনের দোকানে, এবার বললো যে তোমরা এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি বলে নিতে গেছে, আর ব্যাস মানে মানে এখন তো বসিরহাটে মানে উইদিন আ সেকেন্ড জ্যাম লাগছে, তো সেই জ্যামে পড়ে বাবুর একটু মুডটা খারাপ হয়ে গেছে। তারপরে আমি এসে ওই ঘরেই গল্প করছিলাম অনির সাথে, সেই জন্য আর ব্লগ করিনি। তারপরে উনি আজকে দুপুরবেলা পাঁপড় এনেছে, লঙ্কা পাঁপড়, মানে ঝাল দেওয়া পাঁপড়, তো সেই ভেজে টেজে এখন খাচ্ছিলাম, বাকি সবাই ডিনার করছে, হয়ে গেছে, আরেকজন খেয়েই ঘরে আসলো। যাই হোক, আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই খানিকক্ষণ। ব্যাপারটা হচ্ছে মানে আজকে সিরিয়াসলি বলছি, শনির দশা চলছে আমার। প্রথমে সকালবেলা ওই দিদা কেচে দিয়ে গেছে, দিদা কেচে দিয়ে গেছে, নাকি ও কেচেছে, না দিদাই কেচেছে তো যাই হোক, ওইগুলো আমি মেলতে গেছিলাম ছাদে। এবার মেলতে যেই না গেছি, আমি বেডশিটটা বাকি সব কিছু কমফোর্টে দেবো বলে কিছুটা কমফোর্টে দিয়েও দিয়েছি বালতিতে, কিছুটা দড়িতে রেখে দিয়েছি, আর হচ্ছে বেডশিটটা আমি জাস্ট মেলতে যাবো এইভাবে, তার আগে দড়িতে এমনি শুকনো জামা কাপড়ই ছিল, একটু রোদ খাইয়ে নেওয়া হচ্ছিল, মোট করে একদম পুরো মানে ওই বাঁশে টাঙানো থাকে এমাথা ওমাথা, তো একদম সাইডের ওই যেখানটায় আমাদের ওই বগেনভেলিয়াগুলো আছে না, ওই মানে একদম এই কোনায়, আমার ঘরের এই কোনাটা থেকে পুরো একদম বাঁশটা পুরো মাঝখান থেকে দুভাগ হয়ে, আসলে বৃষ্টিতে তো ওই মানে নরম হয়ে গেছে, তো যার জন্য যে বেডশিটটা আমি রেখেছি আর ব্যাস একদম মোট করে ভেঙে পড়েছে, বা উনি পড়া ছিল বারান্দায়, ভেবেছে যে আমার মাথায়ই পড়েছে, সিরিয়াস মানে পুরো মানে ও পড়ছে দেখে আমি পিছিয়ে গেছি, আমি যদি না পেছাতাম তো মাথাতেই পড়তো একদম। তারপরে আমি বললাম বসে, আমি তো ভেবেছি যে তোর মাথায় পড়েছে, মাথায় পড়েনি, ওই মানে ফার্স্টে শুরুটা হলো ওইখান থেকে, মানে একদম জাস্ট মানে পায়ের একদম এরমভাবে গা ঘেঁষে আমি পুরো পিছিয়ে এরমভাবে এসেছি, আর সে সিনেম্যাটিক সিন একটা। যাই হোক, সেকেন্ড ইনসিডেন্ট কখন হলো, সেকেন্ড ইনসিডেন্ট হলো রান্নাঘরে, মানে এত
এরমভাবে বুঝতে পারবে না, এই আঙুলের পুরো লোমগুলো আমার পুড়ে গেছে, মানে লিটারেলি পোড়া গন্ধ বেরিয়ে গেছে। গ্যাসটা জেলে আমি কি একটা করতে গেছি আমার মনেও নেই, জানো না, মানে একদম পুরো আউট অফ মাইন্ড হয়ে গেছি। পুরো আঙুলটা একদম অলমোস্ট এই সাইডটা একদম চলে গেছে। আর মানে হঠাৎ করে দেখি পোড়া গন্ধ বেরোচ্ছে, তারপরে দেখি হাতটা জ্বালা করছে পুরো এইখানে। ও হাতেও লেগেছে, আঙুলেও লেগেছে, আমি খেয়ালও করিনি, ব্যথা ব্যথা মতনও হয়েছে। তো পুরো এইখানকার লোমগুলো একদম সব গেছে পুড়ে। আচ্ছা, থার্ড ইনসিডেন্ট, ও বাবা, যেটাকে মানে সব থেকে ভয় পেয়েছি, যেটাতে আমি ওই রাস্তা দিয়ে মানে যাচ্ছিলাম হচ্ছে বসিরহাটের দিকে, তারপরে ও বললো যে না চলো আগে দিক দিয়ে যাই, তারপরে হচ্ছে ওই পাশে যাবো, ঝেড়েছি। এবার বলে এই কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে গিয়ে ওই আঙুলে ধুলোবালিগুলো দেখালাম না, মানে একটা ঠিক এরম সাইজের, কিরম সাইজের বলে বলছেন, মানে আমার আমার এই হাতটা ডবল হবে, ঠিক এই সাইজের একটা ব্যাং, মানে আমি তো স্বপ্নেও ভাবতে পারি না যে এরম সাইজের একটা ছোটোখাটো কচ্ছপের আকারের একটা ব্যাং, যেটা মানে সিরিয়াসলি বলছি আমার মানে ভাবনার বাইরে যে এরকম সাইজের একটা ব্যাং হতেও পারে আদেও। ব্যাংটা ইয়ার সমান উঁচু, কারণ আমরা দুজনেই বাইকে আছি, তাহলে কতটা হাইট, মানে ওই হাইটেরই, মানে কতটা বলতে যথেষ্ট হাইট, সেই হাইট থেকে একটা পাঁচিল ছিল, সেই পাঁচিলের ওপর থেকে লাফ মেরে আমার ওই ফোন আর হাতের ওপরে পড়েছে। আমি পুরো মানে ভাবলেও এখন আমার গায়ের মধ্যে কেমন একটা হচ্ছে, আমি পুরো চিৎকার করে উঠেছি, কি মারাত্মক জোরে, মানে তারপরে আমি মানে কি বলতো, যে জিনিসটা দেখে আমি পার্সোনালি ভয় পাই, সেই জিনিসটাকে আমি না আবার মানে দেখি যে ওই জিনিসটা কি, যেটা দেখে আমি ভয় পেলাম, এই ব্যাপারটা আমার আছে, ভীষণ ব্রেনে হিটও করে, আর আমি মানে সেটা দেখেও ফেলি। এবার মানে যেই ওইটা হয়েছে সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়েছে, এইবার হচ্ছে আমার হাত আর ফোনের উপর থেকে পড়ে ও সোজা রাস্তায় পড়েছে, আমি পেছন ফিরেছি, ফিরে দেখি এরকম করে মানে সে ঝাঁপ মারছে, সে কি বিকট, আমার ভাবলেও পুরো এরকম ঠান্ডা স্যাঁতস্যাঁতে কিছু একটা পড়লো ঝপাত করে, তার মধ্যে বালি কাদা মাখা, ও গড, মানে ওখান দিয়ে সোজা বেরিয়ে রাস্তায় ছিল শুভঙ্করের ওইখানে গিয়ে আমি হাতে 2-3 বার পুরো হ্যান্ড ওয়াশ দিয়েছি, দিয়ে তারপরে বেরিয়ে তারপরে আবার বসিরহাট গেছি। মানে সে আমার এখনো পর্যন্ত আমার গায়ের মধ্যে কিরকম হচ্ছে, মানে ভাবো ওই সাইজের একটা ব্যাং, পুরো স্যাঁতস্যাঁতে ঠান্ডা বালি কাদা মাখা। ও এবার ও আমাকে সমানে বলছে তুমি জল খাও, তুমি জল খাও, আমি বলছি আমার হাতের মধ্যে কিরম একটা হচ্ছে, তুমি মানে যেখানে হোক নিয়ে চলো, যেখানে আমি হাতটা ধুতে পারবো। ও বলছে জল খাও জল খাও, বলছি ভয় আমি পাইনি, আমি তো দেখেছি, আবার পেছন ঘুরে দেখেছি ও লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এই সব মানে আজকে রীতিমতো শনির দশা ছিল, একদম শনি, মানে সে কি হয়েছিল আমি জানি না পুরো, বাট ওই ব্যাঙের কেসটাতে আমি প্রচণ্ড ভয়ও পেয়েছি, ঘেন্নাও পেয়েছি ভীষণভাবে। এমনি ওসব জিনিস দেখলে আমার একটু মানে দূরে থাকতে আমি পছন্দ করি। এনিওয়ে এখন যাব, গিয়ে ফ্রেশ হবো, এইসব করে আমার না আর ব্লগ করতে ইচ্ছা করিনি। আমি জানি এই পার্টটা অনেক বড় হয়ে গেল, বাট তাও মানে সে বক 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 করেই গেলাম, এখন একটু হঠাৎ করে ইচ্ছা হলো তাই আর কি বকলাম। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। সরি, আর আমি বারবার টাকতে এগোচ্ছিলাম কেন বলো তো, কারণ আজকে আমার ব্যাগ আনার কথা ছিল, আমি তো আগের দিন ব্যাগ নিয়ে আসতে পারিনি, 2টো নিয়ে এসেছি, আরেকটা বাড়িতেই ফেলে এসেছি, মানে ফেলে এসেছি ইন্টেনশনালি ফেলে এসেছি যে আমি নিয়ে আসতে পারবো না তাই ফেলে এসেছি। তো যাই হোক, সেটা আনতে যাওয়ার কথা ছিল, তো 7টার সময় বললো যে চলো জামা পরে নাও নিয়ে আসি ব্যাগটা। আমি বলছি এই রাত দুপুরে আমি এখন যাব না, ও যেতে আসতে সেই 9:30 10টা বাজবে, ও ভাল লাগে না, কালকে তাহলে একটু বেলায় বেলায় বেরোবো, সেই জন্য বারবার টাকি করেই যাচ্ছি। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.